तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণের সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজে কমল কুটিরে ও শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে আগমন। চতুর্থ পরিচ্ছেদ। 1883 26শে নভেম্বর। এইরূপ কথাবার্তা চলিতেছে, এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চপদস্থ রাজকর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল, কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পাই নাই। এইরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। অভ্যাগত ব্রাহ্মভক্ত দৃষ্টে। যারা শুধু পণ্ডিত কিন্তু ভগবানে ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। বেদে যাকে রস স্বরূপ বলেছে, তাকে কিনা নিরস বলে? আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই, তাই এই রূপ গোলমেলে কথা। একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথাই বুঝতে হবে ঘোড়া আদপেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের হাস্য। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এইসবের অহংকার করে। এইসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। একটা গানে আছে, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। দিন 2 দিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে। আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হল, সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রীরামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন, তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই। পঞ্চম পরিচ্ছেদ। কার্তিক কৃষ্ণা চতুর্দশী, 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। আজ একটি ভক্ত কমলকুটিরের ফটকের পূর্বধারের ফুটপাথে পায়চারি করছেন। কাহারও জন্য ব্যাকুল হইয়া যেন অপেক্ষা করিতেছেন। কমলকুটিরের উত্তরে মঙ্গলবাড়ি। ব্রাহ্মভক্তেরা অনেকে বাস করেন। কমলকুটিরে কেশব থাকেন, তাহার পীড়া বাড়ি আছে। অনেকে বলিতেছেন এবার বোধহয় বাঁচিবার সম্ভাবনা নাই। শ্রীরামকৃষ্ণ কেশবকে বড় ভালোবাসেন। আজ তাহাকে দেখিতে আসিবেন। তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে আসিতেছেন।
তাই ভক্তটি চাহিয়া আছেন কখন আসেন। কমলকুটির সার্কুলার রোডের পশ্চিম ধারে। তাই রাস্তাতেই ভক্তটি বেড়াইতেছিলেন। বেলা 2টো হইতে তিনি অপেক্ষা করিতেছেন। কত লোকজন যাইতেছে তিনি দেখিতেছেন। রাস্তার পূর্বধারে ভিক্টোরিয়া কলেজ। এখানে কেশবের সমাজের ব্রাহ্মিকাগণ ও তাহাদের মেয়েরা অনেকে পড়েন। রাস্তা হইতে স্কুলের ভিতর অনেকটা দেখা যায়। উহার উত্তরে একটি বড় বাগানবাড়িতে কোনো ইংরেজ ভদ্রলোক থাকেন। ভক্তটি অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন যে তাহাদের বাড়িতে কোনো বিপদ হইয়াছে। ক্রমে কালো পরিচ্ছদধারী কোচম্যান ও সহিস মৃতদেহের গাড়ি লইয়া উপস্থিত হইল। 1.5-2 ঘণ্টা ধরিয়া ওই সকল আয়োজন হইতেছে। এই মর্তধাম ছাড়িয়া কে চলিয়া গিয়াছে, তাই আয়োজন। ভক্তটি ভাবিতেছেন, কোথায় দেহত্যাগ করিয়া কোথায় যায়? উত্তর হইতে দক্ষিণ দিকে কত গাড়ি আসিতেছে। ভক্তটি একবার লক্ষ্য করিয়া দেখিতেছেন তিনি আসিতেছেন কিনা। বেলা প্রায় 5টা বাজিল। ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, সঙ্গে লাটু ও আরও 2-1টি ভক্ত, আর মাস্টার ও রাখাল আসিয়াছেন। কেশবের বাড়ির লোকেরা আসিয়া ঠাকুরকে সঙ্গে করিয়া উপরে লইয়া গেলেন। বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় একখানি তক্তপোষ পাতা ছিল, তাহারই উপর ঠাকুরকে বসানো হইল। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।